ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় গণজমায়েতের মূল হোতা সহ আরও 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলে সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আনা হয় একদল নারী পুরুষকে, যার নেপথ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। নাম আমি বলতে পারিনি, যে কাগজে আঙ্গো গাড়ি আইতাছে 5টা সৈয়দপুরতে। আমাকে বলছে যে এরকম লোন দিব, এর লিগে আমাকে নিয়েছে এই কথা বলছে যে 50 থেকে 1 লাখ 2 লাখ যে জানে আর কি কাগজপত্র দিয়ে। প্রতারণার ঘটনায় মামলা হয়েছে শাহবাগ থানায়। মূল পরিকল্পনাকারী মোস্তফা আমিন ও মাহবুব সহ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ধরা হয়েছে অন্তত 20 জনকে। এই ঘটনার পেছনে দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন এই সংক্রান্ত বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 18 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নেতৃস্থানীয় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মোস্তফা আমিন নামে একজন ব্যক্তি এবং আরেকজন নাম মাহবুবুল আলম। ঋণের নামে প্রতারণার অভিযোগে সোমবার লক্ষ্মীপুরের কমলনগর থেকে স্থানীয়রা ঘেরাও করে 85 জনকে তুলে দেয় পুলিশের হাতে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।